আয়ুষ্মান গাঙ্গুলিকে শ্রীতমার সঙ্গে বিয়ে করতে বাধ্য করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। কিন্তু অবশেষে দেখা যায় কুসুম এসে সবটা ঘেঁটে দিয়ে সবার সামনেই আয়ুষের স্ত্রীর পরিচয় দিয়ে শ্রীতমার গলা টিপে ধরে বলতে থাকে, আয়ুষ্মান গাঙ্গুলি আমার স্বামী, আর আমি এখানে এসেছি যেহেতু আমার স্বামী আছে, সেহেতু আমার স্বামীকে অন্য কারো হাতে তুলে দেব না, অন্য কোনো বউকে বিয়ে করতেও দেব না। ভালোই ভালোই তুমি এখান থেকে চলে যাও, নয়তো গলা টিপে ধরে তোমাকে এখানেই মেরে ফেলবো। তারপরে ভয়ে সেখান থেকে শ্রীতমা চলে যায়। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে, ইন্দ্রাণী গাঙ্গুলি ফাইনালি ডিসিশন নিয়েই ফেলে আয়ুষ শ্রীতমার বিয়েটা এবার দেরি করবে না। তাই তো তড়িঘড়ি করে একটা শুভ দিন দেখে ডেট ফিক্সড করে ফেলে। তারপরে দেখা যায় হুটহাট করেই বিয়ের সমস্ত আয়োজন করা হয়। আয়ুষ্মান গাঙ্গুলিকে তাড়াতাড়ি করে শেরওয়ানি টুপি পরে আসতে বলা হয়, আর এদিকে দেখা যায় শ্রীতমাকেও সাজিয়ে আনা হয়। আয়ুষ কুসুম যখন মালা বদল করতে যাবে, ঠিক ওই মুহূর্তেই কুসুম চলে আসে আর বলতে থাকে, দাঁড়ান দেবী মা, এই বিয়েটা হতে পারে না, কারণ আয়ুষ্মান গাঙ্গুলির বিয়ে হয়ে গিয়েছে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি প্রশ্ন করে, কার সঙ্গে বিয়ে হয়েছে? কুসুম তখন বলে, আমার সঙ্গে বিয়ে হয়েছে। আয়ুষ্মান গাঙ্গুলির আমার সঙ্গেই বিয়ে হয়েছে। আপনি যে গণবিবাহের আয়োজন করেছিলেন সেখানেই আমার সঙ্গে আয়ুষ্মান গাঙ্গুলির বিয়ে হয়েছে, এ দেখুন তার প্রমাণ। আর তারপরেই দেখা যায় শ্রীতমা তো আয়ুষকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগে আছে। তখনই কুসুম শ্রীতমার কাছে গিয়ে গলা টিপে ধরে বলতে থাকে, ভুলেও তুমি আমার স্বামী আয়ুষ্মান গাঙ্গুলির ধারের কাছে আসার চেষ্টাও করবে না, এর ফল কিন্তু অনেক ভয়ানক হবে। আমি কুসুম কি করতে পারি তা এখানকার সবাই জানে। তারপরে শ্রীতমা অনেকটা ভয় পেয়ে যায়। আর ইন্দ্রাণী গাঙ্গুলি যখন পুরো বিষয়টা জেনেই গিয়েছে, তখন আর অন্য কিছু না ভেবে কুসুমের সঙ্গেই আয়ুষের বিয়েটা সেখানেই দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, যদি এইভাবেই সবটা হয় তাহলে তোমাদের কার কার কাছে ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।